এক বাঙালি ডাক্তার অনেক কষ্ট করে আমেরিকা গেছে, কিন্তু যাবার পরে সেখানে কোথাও সে জব খুঁজে পাইতেছে না। উপায়ান্তর না দেখে সে নিজে নিজে একটা চেম্বার খুলে বসলো। বাইরের সাইনবোর্ডে লেখা দিল মাত্র $20 বিনিময়ে গ্যারান্টি দিয়ে রোগ ভালো করে দেওয়া হয়। যদি রোগ ভালো না হয় তাহলে $100 ফেরত দেওয়া হবে। আছেন নাকি কেউ চ্যালেঞ্জ নেবেন? এটা দেখে এক ইন্ডিয়ান ভাবলো, এই তো সুযোগ, বাঙালিরে এবার ধরবো। ইন্ডিয়ানরা এমনি সবকিছুতেই চালাক হয়, তাই সে এখানেও চালাকি করে একদিন চেম্বারে গেল। গিয়ে বলল, ডাক্তার সাহেব, আমার মুখে তো কোনো টেস্ট পাই না, প্লিজ আপনি আমাকে এমন কোনো একটা ঔষধ দেন যেটা খেলে আমি আমার মুখের টেস্ট ফেরত পাবো। বাঙালি ডাক্তার তার সহকারীকে বললেন, 10 নম্বর ড্রয়ার থেকে ওষুধটা নিয়ে আসো। সহকারী ঔষধ নিয়ে আসতে ডাক্তার সাহেব বললেন, এবার ওনার মুখে 3 ফুটা ঔষধ দিয়ে দাও। সহকারী লোকটি যখনই লোকটার মুখে 3 ফুটা ঔষধ ঢেলে দিল, তখন ইন্ডিয়ান লোকটি চিৎকার দিয়ে বলে উঠল, আরে আপনি তো আমার মুখে কেরোসিন ঢেলে দিয়েছেন, এটা আবার কেমন ঔষধ? তখন বাঙালি ডাক্তার লোকটি বলল, এই তো আপনার মুখের স্বাদ ফিরে এসেছে, এবার আমার $20 দিয়ে সুস্থ শরীরে বাড়ি ফিরে যান। লোকটি দুঃখ ভরা মুখে $20 দিয়ে বাহিরে এসে খুব আফসোস করলো। তবে সে কঠিন শপথ করলো এরপর সে সুদে আসলে সব উসুল করবে। কয়েকদিন পর আবার সে ডাক্তারের কাছে গেল। সেখানে গিয়ে বলল, ডাক্তার সাহেব, আমি তো আমার স্মৃতি হারিয়ে ফেলেছি, আমি কিছুই মনে করতে পারি না, সবকিছু ভুলে যাই। আপনি আমাকে এমন কোনো ঔষধ দেন যাতে করে আমি আমার হারানো স্মৃতি ফিরে পাই। এই কথা বলে লোকটি মনে মনে ভাবলো, আজকে কোনোভাবেই আমি এটা স্বীকার করব না যে আমি আমার স্মৃতি ফিরে পেয়েছি। আমার তো স্মৃতি ভালোই আছে, এটা তো আর ডাক্তার জানে না। আর কে না জানে যে ঘুমে থাকে তাকে জাগানো যায়, কিন্তু যে জেগে জেগে ঘুমায় তাকে আপনি কিভাবে জাগাবেন? ডাক্তার সাহেব আবার তার অ্যাসিস্ট্যান্টকে বললেন, 10 নম্বর ড্রয়ার থেকে ঔষধটা নিয়ে আসো, তারপর 3 ফুটা ঔষধ ওনার মুখে ঢেলে দাও। সহকারীও যথারীতি তার কাজ করলো, কিন্তু ঔষধ মুখে পড়তেই ইন্ডিয়ান লোকটি দেখলো আবার তাকে ঔষধের নামে কেরোসিন খাইয়ে দিয়েছে। লোকটি রেগে মেগে বলল, আশ্চর্য, আপনি তো দেখি আজকেও আমাকে কেরোসিন খাইয়ে দিয়েছেন। সেদিনও 10 নম্বর ড্রয়ার থেকে ওষুধ নিলেন, আজকেও একই কাজ করলেন। ঔষধের নাম করে এসব কি করছেন আপনি? বাঙালি ডাক্তার খুব হাসি হাসি মুখ করে বললেন, গুড, আপনার স্মৃতি ফিরে এসেছে, দিন আমার $20 দিয়ে নিরাপদে বাড়ি ফিরে যান। ইন্ডিয়ান লোকটি নিরুপায় হয়ে আবার তার পকেট থেকে $20 দিয়ে ফিরে গেলেন। এখন তার $40 গচ্ছা, কিন্তু তিনি দমে যাবার পাত্র নন। কিছুদিন যেতে না যেতেই আবার ফিরে আসলেন। এবার তিনি নতুন ফোন দিয়ে এটেছেন। আজকে তিনি ডাক্তারের কাছে গিয়ে বললেন, আমার তো দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে। মনে মনে ভাবলেন, আমি চোখই খুলব না, সে তার 10 নম্বর ড্রয়ার থেকে কিছু এনে দিলেও আমি দেখব না। ডাক্তারের কাছে গিয়ে যখন তিনি বললেন, ডাক্তার সাহেব, আমি তো অন্ধ হয়ে গেছি, আমাকে চিকিৎসা করুন, ডাক্তার সাহেব খুব বিপদে পড়ে গেলেন। এই রোগের চিকিৎসা তিনি কিভাবে করবেন? শেষমেশ কোনো উপায়ন্তর না দেখে সহকর্মীকে বললেন, 10 নম্বর ড্রয়ারে $100 রাখা আছে, এটা নিয়ে এসে ওনাকে দিয়ে দাও, আমি ওনাকে আর চিকিৎসা করতে ব্যর্থ। সহকর্মী ইন্ডিয়ান লোকটির হাতে ডলারটি এনে দিলে ডাক্তার সাহেব বললেন, যান, বাড়ি চলে যান। ইন্ডিয়ান লোকটি ডলার হাতে নিয়ে বলল, আপনি তো আমাকে $100 ফেরত দেওয়ার কথা, এটা তো দেখি মাত্র $20, মিথ্যা কেন বললেন? ডাক্তার সাহেব বললেন, সাবাস, এই তো আপনার দৃষ্টিশক্তি ফেরত এসেছে, এবার দিন $20 দিয়ে নিরাপদে বাড়ি ফিরে যান। এটা থেকে আমরা কি শিখলাম? কিছু শিখলাম না, শুধু এইটুক জানলাম, বাঙালির সাথে পাঙ্গা নিতে নেই।